নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, পাঠকের মৃত্যু। প্রায় 10 বছর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আর একজন বসিয়াছিলেন। তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনের সময় ঘণ্টা 3 দেরি ছিল। আমরা উভয় বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরে স্বাভাবিক এবং আশাও করিলাম। অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ সমস্ত কিছু তলাইয়া গেল। উপন্যাস অদ্ভুত। বহির মালিক ভদ্রলোক আর নয় একবার আমার পানে চাইয়া একটু ভুরু কুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই। একেবারে যেন জুড়াইয়া দিতেছে। 2 ঘণ্টা কাটিল। বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার বলিয়া একটু গলা খাঁকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাত ঘড়িটার পানে চাহিয়া দেখিলাম। এখনো ঘণ্টাখানেক সময় বাকি আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না, গোগ্রাসে গিলিতে লাগিলাম। অদ্ভুত বই। বাকি ঘণ্টাটা যেন উড়িয়া গেল। আমার ট্রেনের ঘণ্টা পড়িল। বইয়ের তখনও অনেক বাকি। রোগ চড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রেনে যাব, এ বই শেষ না করে উঠছি না। বইয়ের মালিক ভদ্রলোক একটু একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল। বই পড়িতে লাগিলাম। শেষ কিন্তু করিতে পারি নাই। শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না। বইয়ের মালিককে বলিলাম, শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি ছি। এতদুত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রইলেন। দেখিলাম তাহার রগে শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে। 10 বৎসর পর উক্ত পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল, আমার ভাগ্নেই শ্বশুরালয়ে। তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম। সেই দিনই ফিরিয়া আসার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে পড়া শুরু করা গেল। খাপছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতেই জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়াই কেমন যেন খটকা লাগিল। উল্টাইয়া দেখিলাম, হ্যাঁ, সেই বইই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইলাম। না, কেমন যেন গোলমাল ঠেকিতেছে। তবু পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না, আর তো চলে না। এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বীপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িয়াছিলাম? এমন রাবিশ মানুষে লেখে, এ শেষ করা তো অসম্ভব। 10 বৎসর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়েছিল টেরও পায় নাই।
এবারও বই শেষ হইল না। আপনারা এতক্ষণ শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা পাঠকের মৃত্যু গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।